নমস্কার, আমি মৌমিতা। সংসারের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলা আর আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল তো বহুবার খেয়েছি। আজ আমার রেসিপি পটল ও আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল। আমি পটল ও আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শিঙি ও ল্যাঠা মাছে লবণ ও হলুদ দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমি বাটা মশলাটা রেডি করব। বাটা মশলার জন্য আমি 1 চামচ জিরে, 10-12টা গোলমরিচ ও 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে অল্প সর্ষের তেল দিলে সর্ষের তেল গরম হলে আমি প্রথমে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেব। একটি কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়নে দেব। এবার ওই তেলেই আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি লবণ আর হলুদ অ্যাড করব। আমি 4 থেকে 5 মিনিট আলুটা ঢাকা দিয়ে ভেজে নেব। মাঝে একবার ঢাকনা তুলে 2-1 বার নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেবো। আলু কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে আবার ভেজে নেব। আবার কিছুটা লবণ আর হলুদ দেবো। তেল গরম হয়ে গেলে ওই তেলে আমি বাটা মশলাটুকু দিয়ে ভালোভাবে কষে নেব। মশলা ভাজা ভাজা হয়ে গেলে আমি 3-4 টুকরো টমেটো এর মধ্যে অ্যাড করব। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেলে আমি সবজির সাথে মশলা ও টমেটো ভালোভাবে মিশিয়ে নেব।
জল অল্প ফুটতে শুরু করলে আমি আবার ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো সবজি ও মাছ সেদ্ধ হতে দেব। সবজি সেদ্ধ হয়ে গেলে আমি দুটো মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর জলটাও মোটামুটি ফুটে কমে আসবে। আমি স্বাদ মতো চিনি অ্যাড করব আর 4-5 মিনিট ফুটিয়ে আমি গরম গরম ঝোল নামিয়ে নেব। এই গরমে একবার জ্যান্ত মাছ দিয়ে পটল ও আলুর এইরকম ঝোল রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। ইফ ইউ লাইক টু ওয়াচ মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন। নমস্কার।